এবার কবি ইউরোপিয়ান সমাজে ওখানকার কবিদের মধ্যে অত্যন্ত পরিচিতি লাভ করলেন, খুব তাড়াতাড়ি অত্যন্ত পরিচিত হয়ে উঠলেন। ওনার গীতাঞ্জলি দ্য সং অফরিংস, দিকে দিকে গীতাঞ্জলি সং অফরিংসের সুনাম অব্যাহত থাকল। খুবই গৌরবের কথা। বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে বিশেষ প্রবন্ধ আমরা দেখতে পাই। তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি সং অফরিংসের ভূয়সী প্রশংসা করা হয়েছিল। ইংরেজ লেখক এবং রয়্যাল সোসাইটির সদস্য স্টার্জমুর এই কাজটি আরও ত্বরান্বিত করে দিলেন, অর্থাৎ নোবেল প্রাপ্তির ব্যাপারটাকে আরও ত্বরান্বিত করে দিলেন। উনি নোবেল পুরস্কারের জন্য সরাসরি রবীন্দ্রনাথকে এককভাবে মনোনয়ন করে দিয়েছিলেন। একাডেমির আরও অনেকে, শুধু স্টার্জমুর নয়, আরও অনেকে এ ব্যাপারে আগ্রহী ছিলেন, যেমন পার হলস্টম। একাডেমির আরেক সদস্য ভার্নার লন হেইডেনস্টাম রবীন্দ্রনাথের পক্ষে এমন প্রশস্তিপূর্ণ এক জোরালো এবং লিখিত বক্তব্য পেশ করেছিলেন যাতে সকল সংশয়ের অবসান হয়ে যায় এবং রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সালটা 1913 সাল। 13ই নভেম্বর সাহিত্যে নোবেল ঘোষণা করা হলো। এই যে একাডেমি, নোবেল কমিটির যে একাডেমি, তাতে 18 জন সদস্য ছিলেন। তার মধ্যে শুধুমাত্র প্রাচ্যের একজন ছিলেন যিনি বাংলা জানতেন। প্রাচ্যবিদ ছিলেন ইসাইয়াস টেগনার। বাকি অন্যদের ওপর তাহলে তারা বাংলা এই রূপান্তর কিভাবে তাদের নিজেদের বক্তব্য রাখবেন, ওরা তো বুঝতে পারবেন না। এই কাজটি করেছিলেন সমকালীন, সুইডেনের সমকালীন খ্যাতমান কবি হেইডেনস্টাম। তিনি কবির এই রচনা 18 জন সদস্যকেই এটার ইংরেজি অনুবাদ তিনি হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করেছিলেন, যাতে তাদের বোধগম্য হয় যে সং অফরিংসকে কেন নোবেল প্রাইজ দেওয়া হবে। উনি তার বক্তব্যে বলেছেন তার গভীর সংবেদনশীল, অর্থাৎ কবিগুরুর গভীর সংবেদনশীল, সতেজ ও সুন্দর কবিতার জন্য, যার সাহায্যে পরম নৈপুণ্যের সঙ্গে তিনি তার স্বকৃত ইংরেজি ভাষান্তরের মাধ্যমে কাব্যিক চিন্তা চেতনাকে পশ্চিমা সাহিত্যের একটি অংশে পরিণত করেছেন। কি সুন্দর কথা! তাহলে 13ই নভেম্বর নোবেল পুরস্কার কমিটি কবির নাম ঘোষণা করার পর স্টকহোমের রয়টার প্রতিনিধি এই খবরটি আমাদের দেবে পরবর্তীকালে। তখনকার দিনের আমেরিকান কবি সাহিত্যিক এজরা পাউন্ড অথবা মে সিনেক্লেয়ার তাদের প্রশস্তিপত্রে বা তাদের বক্তব্যে কবিগুরুর গীতাঞ্জলি সং অফরিং সম্পর্কে যা মন্তব্য দেন তা সমস্ত ইউরোপ জুড়ে এক আলোড়ন সৃষ্টি হয়। এখন আমরা কবির এই যে নোবেল প্রাপ্তি ওনার হয়েই গেল, নিউ ইয়র্ক ইভিনিং পোস্টে সেদিন প্রকাশিত হয়েছিল প্রথম। এদেশে রয়টারের খবর এলো পরের দিন 14ই নভেম্বর। প্রথম পুরস্কারটি ঘোষণা করা হয়েছিল 13ই নভেম্বর। স্টকহোমের রয়টার প্রতিনিধিত্ব খবরটি প্রথম ব্রেক করেছে। তার পরের দিন নিউ ইয়র্ক ইভিনিং পোস্টে সেই খবর প্রকাশিত হয়। এবার এই নোবেল প্রাপ্তির পর সেটা কলকাতায় আসবে পরের দিন। আমরা এখন কবির এই নোবেল প্রাপ্তির যে ঘটনা তাতে বিশেষভাবে আনন্দিত হই। একটি নাচ আমরা এই মুহূর্তে দেখব জগত জুড়ে। আসুন আমরা সেই নাচ দেখি।